শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই তুমি নিজেকে দুঃখী অনুভব করবে, নিজেকে অসফল অনুভব করবে, তখনই ভগবানের এই কথাটি একবার মনে করে নেবে যে অসফলতাকে বিনা কখনোই সফলতা পাওয়া যায় না। আর আপনি ততক্ষণ অসফল নন যতক্ষণ না আপনি তা নিজে মেনে নিচ্ছেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। ভিডিওটি দেখার আগে সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করে জানাতে ভুলে যাবেন না, কারণ আপনাদের একটি লাইকই আমাদের উৎসাহকে শতগুণ বাড়িয়ে তোলে। নিজেকে তৈরি করার জন্য পরিশ্রম করুন। নিজের আর নিজের আপন মানুষগুলোর স্বপ্নকে পূর্ণ করার জন্য পরিশ্রম করুন। বসে বসে ভাবতে থাকলে কখনোই সফলতা, সম্মান, নাম পাওয়া যায় না। কারণ মনে রাখবেন, বিনামূল্যে পাওয়া জিনিসকে মানুষ কখনোই কদর করে না। সময় নষ্ট করা বন্ধ করুন, তার থেকে বরং চলতে শুরু করুন নিজের স্বপ্ন পূরণের রাস্তায়। আজ হয়তো সময় নষ্ট করছেন, কিন্তু একদিন হয়তো এই সময়ের মূল্য বুঝতে পারবেন। তাই আজ কিছু তো করুন, যাতে সেই সময়ে আফসোস না করে নিজের মনকে এটি বলে সান্ত্বনা দিতে পারেন যে চেষ্টা তো করেছিলাম, তবে ভাগ্যে ছিল না। যদি এক বিন্দুও ভগবানকে বিশ্বাস করে থাকেন, তবে কর্ম করুন, সঠিক কর্ম করুন, বসে থাকবেন না। কারণ ভগবান নিজেই শ্রীমদ্ ভগবদ্ গীতাতে কর্মযোগকেই শ্রেষ্ঠ বলেছেন। অর্থাৎ ফলের চিন্তা না করে ভগবানকে স্মরণ করে সঠিকভাবে যে কর্ম করে, জীবনযাপন করে, তার কর্ম করাই পূজার সমান। ভগবান কখনোই বলেননি আমাকে সারাদিন ধরে শুধু পূজাই করতে থাকো সমস্ত কাজ বাদ দিয়ে। তিনি স্পষ্ট এটিই বলেছেন যে ভগবানের স্মরণ নিয়ে সঠিক পথে নিজেদের কর্মকে সঠিকভাবে করে, সেই ভগবানকে প্রাপ্ত করতে পারে। আর যে ভগবানকে প্রাপ্ত করে, তার কাছে কখনোই দুঃখ কষ্টের স্থান থাকে না। সে কখনোই অসফল হতে পারে না। হৃদয় থেকে কাউকে যা দেওয়া যায় তা কখনোই হাত দিয়ে দেওয়া যায় না। আর মন থেকে কাউকে যা বলা যায় তা কখনোই শব্দ দ্বারা বলা যায় না। চিন্তা করা বন্ধ করুন, কারণ আপনাকে যিনি এখানে পাঠিয়েছেন, উনি আপনার চিন্তা আপনার থেকেও অধিক করছেন। জীবনে চলতে গেলে কষ্ট তো আসবেই, কারণ জীবন তো সংঘর্ষেরই পটভূমি। মৃত্যুর পর তো আগুনের তাপও অনুভব হবে না। আপন তারা নয় যারা ছবিতে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, আপন তো তারা যারা আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়ে থাকে। শুভ চিন্তাভাবনা আর কর্মে নিজেকে এতটা ব্যস্ত রাখুন যেন খারাপ বিচার কখনো আপনাকে ছুঁতেও না পারে। সর্বদা জ্ঞান অর্জনে মনোযোগ দিন, বৃথা গাল গল্প করার থেকে। কারণ গাল গল্পে ভালো কথার থেকে খারাপ কথা আর অন্যকে নিয়ে সমালোচনাই বেশি থাকে, যা আমাদের কোনো কাজেরই নয়। মনে রাখবেন, জীবনে খুব অল্প সময়। এই সময়টুকু যে সঠিকভাবে জ্ঞান অর্জন করে কাজে লাগাতে পারবে, সেই অন্তিমে সঠিক বিজয়ী হয়ে উঠবে। আমরা মানুষ, ইন্দ্রিয় সুখ তো আমাদের গ্রাস করবেই, এটিই তো স্বাভাবিক। এই ইন্দ্রিয়কে জয় করাই তো মানব শরীরের আসল উদ্দেশ্য। তাই জ্ঞানী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন, ইন্দ্রিয় সুখকে ত্যাগ করুন। নয়তো ভগবান তো নিজেই বলেছেন যে জ্ঞান অর্জন করতে চায় না, তাকে তো ভগবান স্বয়ংও জ্ঞান দিতে পারেন না।
মানুষ তো নিমিত্ত মাত্র। আর এই কারণেই আমাদের পূর্ব ঋষিমুনিরা বলে থাকতেন, আপনি ততদিন সফল হতে পারবেন না যতদিন সূর্য আপনাকে জাগাবে। আপনি সেই দিন সফল হতে পারবেন যেদিন আপনি সূর্যকে জাগানো শুরু করবেন। আপনি ততদিন সফল হতে পারবেন না যতদিন আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনি সেদিন সফল হতে পারবেন যেদিন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করা শুরু করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সবার লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং একদিন সফল হন। ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।